হাই। আচ্ছা দেখো, তোমাদের কয়েকজনের একটা প্রশ্ন ছিল আমার কাছে। আমি সেটাই আজকে তোমাদেরকে অ্যাড্রেস করছি। অনেক বাচ্চারাই আমাকে বলছিলে যে তোমরা কনসেন্ট্রেট করতে পারছো না, ঠিক আছে, একবারে অনেকক্ষণ টাইম পড়তে পারছো না। প্রথম কথা হচ্ছে, একবারে আধ ঘন্টার বেশি কনসেন্ট্রেট করা যায় না। কেমন? আধ ঘন্টা যদি তুমি পড়ো বা কুড়ি থেকে 25 মিনিট যদি তুমি পড়ো, তারপরে তোমাকে 5 মিনিটের একটা ব্রেক নিতে হবে। ব্রেক নিয়ে সেকেন্ড টাইম তুমি আবার পড়তে পারবে। অ্যান্ড আর হচ্ছে আপনাদের আরেকটা আমি দেখছিলাম যে বাচ্চাদের আর কি কনসেন্ট্রেট, বা বড়রাও যাদের আর কি কনসেন্ট্রেশনের সমস্যা বা বিভিন্ন ধরনের চিন্তা মাথায় আসে, একটা কাজের মধ্যে ফোকাস করতে পারেন না, তাদের জন্য বলছি। ধরুন একটা ইংলিশ নিউজ পেপার নিলেন বা বেঙ্গলি নিউজ পেপার, বাংলা নিউজ পেপারে হয় কি একটু সমস্যা হয়, আমি সেটা বলছি। ইংলিশ নিউজ পেপার নিলেন বলছি, ধরুন আপনি সেট করলেন যে আপনি যতগুলো এ আছে সেগুলোকে আপনি গোল করবেন। কেমন? আহ, এটা এবার যতগুলো এ আছে এরকম প্রতিটা অক্ষরের মধ্যে যতগুলো এ আছে এরকম আপনি গোল করতে থাকুন। ঠিক আছে? এতে কি হবে, আপনার ওই কনসেন্ট্রেশন পাওয়ারটা আস্তে আস্তে বাড়বে। এবার আসছি বাংলায় কেন হয় না এটা। বাংলার ক্ষেত্রে হয় কি, যে বাংলায় অনেকগুলো লেটার, মানে অনেকগুলো অক্ষর, তো যে কারণে দেখা যাচ্ছে যদি আপনি ধরুন বা ক সিলেক্ট করলেন, এবার ক অনেকটা পরপরে আসে। ঠিক আছে? ফলে কি হয়, কনসেন্ট্রেশন পাওয়ারটা অতটা সুন্দরভাবে এফেক্ট করতে পারে না। ইংলিশে তো মাত্র 26টা, তো ইংলিশ লেটারের ক্ষেত্রে এ যদি আপনি সিলেক্ট করেন, আপনি অনেকগুলো এ পাবেন। তো সেগুলো আপনি গোল করতে পারবেন। ফলে কি হবে, কনসেন্ট্রেশন পাওয়ারটা বাড়বে। তো এটাও আমি এক জায়গায় আর কি শুনেছিলাম। তো এটা এফেক্টিভ, বেশ এফেক্টিভ। যাদের সমস্যা হচ্ছে তারা এগুলো ট্রাই করে দেখতে পারেন। কেমন? আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আসছি।